ওকে, সো ডিফর্ম বলতে এখানে ম্যাটেরিয়ালকে অ্যাকচুয়ালি আমরা অন্যান্য সময় বুঝে থাকি যে একদম বেঁকে যাওয়া বা ভেঙে যাওয়া এরকম কিছু, কিন্তু আমরা হার্ডনেস টেস্টের সময় আমরা এই ডিফর্মেশনটাকে একটু অন্যভাবে এক্সপ্রেস করছি। সেটা কিরকম? ইনডেন্টেশন অথবা স্ক্র্যাচিং, এই দুইটা দিয়ে আমরা ডিফর্মেশন বুঝে থাকি। ইনডেন্টেশনটা হচ্ছে কোনো একটা ম্যাটেরিয়ালের উপরে আরেকটা ম্যাটেরিয়াল দিয়ে যদি আমরা কোনো লোড অ্যাপ্লাই করি, তাহলে মানে খুব ছোট একটা বল বা হচ্ছে কোনো পিনের মাথা দিয়ে যদি আমরা পয়েন্ট দিয়ে যদি আমরা লোড অ্যাপ্লাই করি, তাহলে ওই ম্যাটেরিয়াল একটা ছোট গর্ত বা ক্যাভিটির মতো ক্রিয়েট হতে পারে। এখন সেটা যদি গোল বলের মতো হয়, তাহলে হচ্ছে ওই ক্যাভিটিটা অনেকটা কি বলবো, একটা হাফ সার্কেলের একটা, মানে হচ্ছে হাফ স্ফেরিক্যাল একটা ক্যাভিটি ক্রিয়েট হতে পারে। সো এটাও একটা ডিফরমেশন। আবার যদি বলি যে এটা তো একটা কমপ্লেক্স প্রসিডিওর, আমি যদি বলি একটা ম্যাটেরিয়াল দিয়ে আরেকটা ম্যাটেরিয়ালের উপরে একটা দাগ টেনে যাব, খুব মানে স্ক্র্যাচ যেটা, সেটাও কিন্তু একটা ডিফরমেশন। তো হার্ডনেস এর কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই সারফেসটাকে এই সমস্ত ইনডেন্টেশন কিংবা স্ক্র্যাচিং থেকে রক্ষা করা। এটা হার্ডনেস বলতে আমরা ম্যাটেরিয়ালটা শক্ত সেটা তো অবশ্যই বুঝবো, প্লাস সেটা সারফেসটা হচ্ছে অনেকটা স্মুথ থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা লোড অ্যাপ্লাই করব। তো এই হার্ডনেস টেস্টটা করা হয় মেইনলি আমাদের দুই ভাবে। একটা হচ্ছে গ্রিনেল হার্ডনেস টেস্ট, আর একটা হচ্ছে রকওয়েল হার্ডনেস টেস্ট। ঠিক আছে, সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রিনেল হার্ডনেস টেস্ট। ওকে, তো এইখানে দেখো প্রথমে একটা ফিগারের কথা বলে নেই। তো ফিগারটা যদি বুঝতে পারি তারপরে আমরা ওই এক্সপ্লেনেশনে যাব। তো এই ফিগারে দেখো যে জিনিসটা, এই টোটালটা একটা মেশিন, ঠিক আছে? এত ছোট একটা মেশিন হয় না, এটা বেশ বড় একটা মেশিন হয়। এখানে খুব ছোট করে লেখা আছে, আঁকা আছে। তো প্রথমত এখানে যে মেইন কনসেন্ট্রেশন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এই যে এখানে একটা ছোট একটা গোল বল দেখতে পারবা, এইটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইনডেন্টিং বল বলা হয়, যেটা দিয়ে আসলে আরেকটা ম্যাটেরিয়ালের উপরে বা স্পেসিমেনের উপরে ক্যাভিটি ক্রিয়েট করা হবে। সো এটা বেসিক্যালি অনেক শক্ত ম্যাটেরিয়ালের হয়। তো জেনারেলি আমরা এটাকে হাই কার্বন স্টিল বা স্টেইনলেস স্টিল আমরা ইউজ করে থাকি। এই বলটা থাকে হচ্ছে তোমার একটা প্লাঞ্জার থাকে। প্লাঞ্জার বলতে একটা জাস্ট একটা স্টিলের বার, স্টিলের বার যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আপ এন্ড ডাউন মোশন দিতে পারে। ঠিক আছে, এই প্লাঞ্জারটা, ঠিক আছে। সো এইটার সাথে আবার এইটার সাথে কানেক্টেড থাকে এই প্রান্তটা যেখানে অ্যাকচুয়ালি আমরা লোড বলতেছি। ঠিক আছে, আমরা যদি মেশিনটা অন করি তাহলে হচ্ছে এই প্রান্তটা, মানে এই যে এই সাইডটা হচ্ছে আস্তে আস্তে নিচের দিকে চলে আসে। ঠিক আছে, মানে সেখানে সে অ্যাকচুয়ালি লোডটা অ্যাপ্লাই করে। ওকে, সো এখানে বল, প্লাঞ্জার, আর এখানে হচ্ছে লোড। এখন স্পেসিমেনটা হচ্ছে কোনটা? স্পেসিমেন হচ্ছে আমার এই যে এই জিনিসটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা স্পেসিমেন। মানে হচ্ছে একটা আমরা কোন একটা মেটালের আমরা একটা প্লেট নিছি, সেটাকে স্পেসিমেন বলছি, যেটা হার্ডনেসটা আমরা মেজার করতে চাচ্ছি। এবং সেটা একটা এনভিলের সাহায্যে আটকানো। এনভিলটা হচ্ছে একটা আটকানোর একটা ডিভাইস। ঠিক আছে, এই যে এখানে ট্রায়াঙ্গুলার একটা সিস্টেম দেখতে পাচ্ছি, ডিভাইস দেখতে পাচ্ছি, এটাকে আমরা এনভিল বলতেছি। ওকে, জানি না যখন ড্র করছি তখন এতটা ক্লিয়ারলি ড্র করা গেছে কিনা। আর এই এনভিলটা হচ্ছে একটা স্ক্রু এর উপরে বসানো থাকে। এই যে এটা হচ্ছে আমার একটা স্ক্রু। ঠিক আছে, স্ক্রু এর কাজটা হচ্ছে কি, স্ক্রু জেনারেলি কি হয়, আমরা যদি স্ক্রুকে আমরা রোটেট করি জেনারেলি সে হচ্ছে একটু মানে হচ্ছে সামনের দিকে অথবা পেছনের দিকে একটা মোশন দিবে সে। ঠিক আছে, সেটাকে যদি রোটেট করানো হয়, সো আমরা এই রোটেটটা করি জেনারেলি। এইখানে এইটা স্ক্রু এর সাথে একটা হ্যান্ড হুইল, এখানে হচ্ছে হ্যান্ড হুইল লাগানো থাকে, যেটাকে আমরা হ্যান্ড হুইল বলতেছি। সো এটাকে যদি আমরা রোটেট করি তাহলে এই স্ক্রুটা জেনারেলি আপ এন্ড ডাউন মোশন দিতে পারবে। ওকে, সো এটা স্ক্রু গেল, অ্যানভিল গেল, বল, স্পেসিমেন, সবকিছু এইভাবে যখন সেট আপ করবো, এটাই হচ্ছে আমাদের মেইনলি হচ্ছে আমাদের ব্রিনেল হার্ডনেস টেস্টিং মেশিন। ঠিক আছে, তো এই এই ফিগারটা আশা করি বুঝতে পারছো তোমরা। এখন আমরা প্রসিডিউরে চলে যাই। This consists of pressing a hardened steel ball into a test specimen.
হার্ডেন স্টিল বল মানে হচ্ছে একটা স্টিলের বল থাকবে যেটা অলরেডি হার্ডেন করা আছে, ঠিক আছে? আমরা এই যে বলতেছি যে হার্ডনেস টেস্ট বা হার্ডেন স্টিল, এই সমস্ত প্রপার্টি গুলা কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রসিডিউরে আমরা হার্ডনেস কোনো ম্যাটেরিয়ালের ইনক্রিজ করতে পারি, ঠিক আছে? তো যেমন ধরো হার্ডনেস টেস্ট মানে হার্ড কোনো ম্যাটেরিয়ালের হার্ডনেস ইনক্রিজ করার বেস্ট ওয়ে হচ্ছে কোনো একটা মেটালকে খুব বেশি গরম করে সাথে সাথে সেটাকে খুব ঠান্ডা একটা পানিতে যদি আমরা হচ্ছে ইনসার্ট করে দিই বা খুব বেশি গরম করে লাইক হচ্ছে সে লাল হয়ে গেল 800-900 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার দিয়ে তাকে সাথে সাথে হচ্ছে আমরা একটা ঠান্ডা পানি কোনো মিক্সচারে হচ্ছে আমরা সেটাকে ইনসার্ট করে দিলাম, তাহলে দেখা যাবে যখন সে কুল ডাউন হবে তার হার্ডনেসটা বেড়ে যাবে, ঠিক আছে? তো আমরা এই স্টিল বলের কথা বলতেছি, হার্ডেন মানে হচ্ছে তাকে অলরেডি এরকম হার্ডনেস তা কয়েকবার এভাবে বাড়ানো হয়েছে, ঠিক আছে? সে খুব শক্ত। According to ASTM specification, a 10 millimeter diameter steel ball is used for the purpose. 10 মিলিমিটার ডায়ামিটার, এই স্টিল বলের ডায়ামিটারটা খুব ছোট হবে। 10 মিলিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার মোটামুটি, এর চাইতে ছোট বল ইউজ করা হয়। আর ASTM বলতে হচ্ছে এটাকে বলি আমরা আমেরিকান স্ট্যান্ডার্ড অফ আমেরিকান সোসাইটি অফ টেস্টিং অফ ম্যাটেরিয়ালস, এরকম কিছু একটা। তো তারা নির্ধারণ করে দিছে আমাদের একটা 10 মিলিমিটার ডায়ামিটারের একটা স্টিল বল থাকবে, সেটা দিয়ে আমরা এটা কাজটা করতে পারবো। স্পেসিমেন ইজ প্লেসড বিটুইন দ্য অ্যানভিল, ঠিক আছে? বিটুইন দ্য মানে অ্যাবাভ দ্য অ্যানভিল হবে আর কি। এই অ্যানভিলের উপরে আমাদের এই স্পেসিমেনটা, এই যে এই স্পেসিমেনটা আমরা সেট আপ করবো। দ্য হ্যান্ড হুইল ইজ রোটেটেড টু অ্যাডজাস্ট দ্য অ্যানভিল দ্যাট দ্য স্পেসিমেন টাচেস দ্য বল। ওকে, সো এই যে হ্যান্ড হুইল যেটা আমার আছে, তো আমি তো এখানে অ্যানভিলের উপরে স্পেসিমেনটা বসাইছি, বসানোর পরে আমরা এই হ্যান্ড হুইলটা যেটা আছে এই হ্যান্ড হুইলটা আমরা রোটেট করব যাতে করে এই স্ক্রু যেটা আছে সে যেন উপরে উঠতে থাকে। উপরে উঠতে উঠতে কোথায় যাবে, যাতে করে জাস্ট এই যে বল স্টিলের যে বলটা আছে এটাকে জাস্ট অল্প করে জাস্ট যেন টাচ করে এই অবস্থায়, ঠিক আছে? যেন শুধুমাত্র টাচ করে থাকে, কোনো ফোর্স যেন অ্যাপ্লাই না হয় এইভাবে, ঠিক আছে? তো এরপরে যে কাজটা হচ্ছে, load is applied on the plunger by mechanically or hydraulically so that the ball presses the specimen. এখানে মেকানিক্যালি ফোর্সও দেওয়া যেতে পারে, হাইড্রোলিক্যাল ফোর্স দেওয়া যেতে পারে, ঠিক আছে? মেকানিক্যালি মানে হচ্ছে এটাকে শুধুমাত্র আমরা কোনো ম্যানুয়ালি কোনো লেবার দিয়ে বা হচ্ছে আমরা হাতের মাধ্যমে কোনো লিভারের মাধ্যমে যদি আমরা এটাকে প্রেস করে থাকি সেটাকে মেকানিক্যালি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, এটা বলা হচ্ছে। আর হাইড্রোলিক্যালি ফোর্স বলতে আমরা অনেকে হাইড্রোলিক জ্যাকের নাম শুনছি, সেখানে কি হয়, সেখানে হচ্ছে অনেক বড় বড় গাড়িগুলা বা হচ্ছে অনেক লোড যদি আমরা ক্যারি করতে যাই, দেখা যায় যে আমরা হাত দিয়ে একটা জায়গায় একটু লোড দিচ্ছি, ওই সাইডে একটা বড় হেভি ওয়েট লোড আপ হয়ে যাচ্ছে। তো এই যে হাইড্রোলিক জ্যাকের কাজটা হচ্ছে এটা। এই হাইড্রোলিক জ্যাক কিভাবে কাজ করে এটা আমরা সেকেন্ড নেক্সট ইয়ারে পড়বো, বাট এটা হাইড্রোলিক ফোর্স, ঠিক আছে? সো আমরা যদি বলি যে এই লোডটা কিভাবে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে বলবো যেটা হচ্ছে মেকানিক্যালি অথবা হাইড্রোলিক্যালি দুই ভাবেই অ্যাপ্লাই করা যায় এই শুধুমাত্র প্লাঞ্জারের উপরে, ঠিক আছে? এটা কিন্তু আমরা এই স্ক্রু এর উপরে কোনো লোড অ্যাপ্লাই করব না, লোডটা অ্যাপ্লাই করব আমরা এই প্লাঞ্জারের উপরে। কখন, যখন হচ্ছে এই বলটা শুধুমাত্র এই স্পেসিমেনটাকে জাস্ট একটু টাচ করে থাকবে, ঠিক আছে? সো যখন হচ্ছে আমরা লোড অ্যাপ্লাই করতে থাকবো তখন কি হবে, এই স্পেসিমেনের মধ্যে কিছুটা ইনডেন্টেশন অবশ্যই হবে, মানে হচ্ছে সে কিছুটা ডিফ্লেকশন দিবে। মানে ডিফ্লেকশনটা কিরকম দিবে, সে ছোট একটা ক্যাভিটি ক্রিয়েট করবে। ওকে, সো diameter of the indentation is measured by using micrometer microscope, ঠিক আছে? আমাদের এই যে স্পেসিমেনটা যেটা আছে এটার মধ্যে অবশ্যই কিছু একটা ছোট একটু ক্যাভিটির মতো ক্রিয়েট হবে, খুবই ছোট, ঠিক আছে? আমার বলটাই ছিল হচ্ছে 10 মিলিমিটার ডায়ামিটারের একটা বল। সো এইখান থেকে যে আমার হচ্ছে কি বলবো ইন্ডেন্টেশনের যে সাইজটা হচ্ছে সেটা অবশ্যই 10 মিলিমিটার চাইতে ছোট হবে। কিভাবে আসতেছে ওটা পরের একটা ডায়াগ্রাম আছে সেটাই দেখাবো। দেন আমরা হচ্ছে মাইক্রোমিটার মাইক্রোস্কোপের মাধ্যমে আমরা এটার ডায়ামিটারটা মেজার করতে পারবো, ঠিক আছে? Indentation is measured into two places at right angles to each other. Then the average of the two reading is taken. আচ্ছা, এখন একটু বোঝার জিনিস বলি। সো আমরা যখন এই স্টিলের স্ফেরিক্যাল বল দিয়ে যখন আমরা এটাকে ফোর্স দিছি তখন ডেফিনেটলি হয়তোবা এইখানে এই রকম শেপের একটা মানে একদম উপর থেকে যদি দেখি এরকম একটা ক্যাভিটি ক্রিয়েট থাকবে, ঠিক আছে? লাইক ম্যাটেরিয়াল এরকম
এইখানে একটা কি বলবো সার্কুলার একটা শেপের ক্যাভিটি ক্রিয়েট হলো। এখন কথা হচ্ছে সেটা ডায়ামিটারটা মেজার করতে হবে। তো এই স্পেসিমেনটাকে আমরা হয়তোবা ওই মাইক্রোস্কোপের নিচে নিয়ে যাব, তাহলে দেখা যাবে কি আমাদের এই ক্যাভিটির শেপটা অনেক বড় দেখা যাচ্ছে। তখন আমরা এই ডায়ামিটারটা মেজার করতে পারবো। ঠিক আছে, মাইক্রোমিটার মাইক্রোস্কোপে কিভাবে মেজার করা হয় সেটাও দেখাবো, সমস্যা নাই। তো এখানে একটা কথা বলা আছে অ্যাট রাইট অ্যাঙ্গেলস। রাইট অ্যাঙ্গেলস বলতে কি বুঝো, কেউ কি জানো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, ঠিক আছে। মানে হচ্ছে প্রথমত, ও সরি এটা কেটে গেল। প্রথমত আমরা ডায়ামিটারটা মেজার করলাম, এইভাবে একটা ডায়ামিটার আমরা নিলাম, ঠিক আছে, এই একটা ডায়ামিটার নিলাম। এরপরে রাইট অ্যাঙ্গেলস মানে হচ্ছে এটার পার লম্বালম্বি ভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটা ডায়ামিটার আমরা একটা মেজার করব। সো এটা হলো 1 নাম্বার ডায়ামিটার, এটা হচ্ছে 2 নাম্বার ডায়ামিটার। সো দুইটা ডায়ামিটার যখন আমরা যোগ করে এভারেজ করে দিব, তখন আমরা মোটামুটি একটা মিন ভ্যালু যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের রিডিং, সেটা আমরা নিব আমরা পরবর্তী কাজ করার জন্য। ঠিক আছে, আচ্ছা আপ টু দিস পয়েন্ট কারো কোনো কনফিউশন কি আছে? স্যার এই 3 নাম্বার 3 নাম্বারটা স্যার পয়েন্টটা স্যার, যে স্ক্রু দিয়ে স্যার আমরা উপরে স্যার আমরা যখন বলটা স্পেসিমেনে রাখবো স্যার এমনি তো স্যার টাচ হয়ে যাবে স্যার, তাই না স্যার? আচ্ছা এইখানে বাট হচ্ছে স্যার যখন, স্ক্রু হ্যাঁ টাচ করার ব্যাপারটা। হ্যাঁ এইখানে যে ব্যাপারটা হচ্ছে এই প্লানজারটা হচ্ছে একটা স্পেসিফাইড হাইটে থাকবে। ঠিক আছে, যখন এটার মধ্যে কোনো লোড আমরা এক্সটার্নালি অ্যাপ্লাই করব না, লোড না করা অবস্থায় সে একটা স্পেসিফাইড অবস্থানে থাকবে। এখন যদি এই প্লানজারটাকে আমি মানে হচ্ছে এনভিলটা হচ্ছে এই এনভিলটা এই পজিশনে আছে, এখন এইটাকে যদি টাচ করানোর জন্য আমরা এই প্লানজারে আগে থেকেই লোড দিয়ে এটাকে টাচ করাই, তার মানে কি এখানে কিন্তু আগে থেকে লোড দেওয়া হয়েছে। সো আমরা চাচ্ছি শুধুমাত্র এই লোডটা যেটা দেওয়া হবে সেই জন্য শুধুমাত্র এটাকে ইন্ডেন্টেশন করতেই ইউজ করা হয়, অন্য কোনো কিছু করতে না। বোঝা গেছে? অনেক বুঝতে পারছো? জি স্যার। ওকে, মানে এই লোডটা যেন ইনিশিয়ালি অবস্থায় 0 থাকে এবং যখন লোড অ্যাপ্লাই করা হবে তখন যেন শুধুমাত্র এই ইন্ডেন্টেশন ক্রিয়েট করার জন্যই লোডটা অ্যাপ্লাই হয়, এই প্লাঞ্জারটাকে উঠানামা করানোর জন্য না। বোঝা গেছে? স্যার হ্যাঁ জি স্যার। স্যার হ্যান্ড হুইলের ব্যাপারটা যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা, হ্যান্ড হুইলের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে রোটেট করতে হয়। ঠিক আছে, হ্যান্ড হুইলটা হচ্ছে এরকম সার্কুলার শেপের থাকে। ঠিক আছে, অনেক সময় আমরা দেখি না যে জিনিসটা হচ্ছে হুইল দিয়ে, আরো বিভিন্ন মেশিনারি দেখবা অনেক সময় যে একটা হুইল দিয়ে আমাদের একটা ডিভাইসকে নাড়ানো চালানো হচ্ছে। ঠিক আছে, এটা মেইনলি ভেতরে হচ্ছে গিয়ারিং অ্যারেঞ্জমেন্ট করা থাকে। সো এই অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে হচ্ছে আমরা এই স্ক্রুটাকে ওঠানামা করতে পারবো। স্ক্রু জেনারেলি কি হয়, একটা স্ক্রুকে যদি তুমি রোটেট করো সে কিন্তু হয় আগাবে নাহলে পেছাবে। ক্লকওয়াইজ রোটেশন দিলে সে আগাবে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিলে সে কিন্তু পেছায়, তাই না? সো এই হ্যান্ড হুইলেও যদি হচ্ছে আমরা হ্যান্ড হুইলটা স্ক্রু এর সাথে কানেক্টেড, সো যখন হচ্ছে আমরা হয়তো বা অ্যান্টি ক্লকওয়াইজ বা প্রি ডিটারমাইন্ড কোনো মোশনের ডিরেকশন দেওয়া থাকবে, সো আমরা যেদিকে রোটেট করব সে ওইভাবে আমাদের একটা মোশন দিবে, মানে আপ অথবা ডাউন একটা মোশন দিবে। বুঝতে পারছো? রেজাউল মনে হয় কোশ্চেন করছিলা। জি স্যার বুঝছি। হ্যালো নিয়ামুর কিছু বলতেছো? একদম লাস্ট পার্ট, যে ইন্ডেন্টেশন মেজার্ড ইনটু, বলতেছিলাম যে একবারে লাস্ট যে পয়েন্টটা, ইন্ডেন্টেশন ইজ মেজার্ড ইনটু প্লেস রাইট অ্যাঙ্গেল, স্যার এটা যদি একটু আবার বলতেন ভালো হতো, একদম আচ্ছা, লাস্ট। রাইট অ্যাঙ্গেলের ব্যাপারটা হচ্ছে আমি ধরো স্পেসিমেনটা হচ্ছে আমার এরকম একটা স্পেসিমেন, ঠিক আছে, এটার হার্ডনেস মেজার করব, তো সেটাকে আমরা একদম সেন্টারে ধরলাম, এরকম একটা ইন্ডেন্টেশন করছি, করার পরে রাইট অ্যাঙ্গেলস মানে হচ্ছে তার ডায়ামিটার মেজার করতে হবে। ডায়ামিটার হচ্ছে এই পয়েন্ট থেকে এই পর্যন্ত, ঠিক আছে। সো এই পর্যন্ত আমরা একটা মাইক্রোমিটারের সাহায্যে সেই হচ্ছে আমরা কি করলাম, আমরা ডায়ামিটার মেজার করলাম। রাইট অ্যাঙ্গেল হচ্ছে তার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। তার মানে এটা 90 ডিগ্রি কি এইরকম একবারে পারপেন্ডিকুলার একটা অ্যাঙ্গেল, ঠিক আছে। সো এই যে দুইটার মধ্যে কি হলো, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো না সবকিছু। সো এইটাকে আমরা বলি রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল বলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বোঝানো হয়, ঠিক আছে। সো আরেকটা ডায়ামিটার মেজার করব এই পজিশনে। সো দুইটাকে যখন নিব, নিয়ে এভারেজ করে দিলে দুইটার জন্য আমরা মোটামুটি একটা ভালো রিডিং পাবো। বুঝতে পারছো? নিয়ে আমার কোশ্চেন করছিলা। জি স্যার, নাইমুর স্যার। সরি নাইমুর। আচ্ছা, বুঝতে পারছো? জি স্যার। তো স্যার এখানে তো
রাইট অ্যাঙ্গেল বুঝলাম, এটার উপর আরেকটা বাট আরেকটা ডায়ামিটার কোন থেকে নিবে? দুইটাই তো নিলেন না স্যার। আচ্ছা, তোমার কোশ্চেনটা কেন যেন কেটে হ্যালো কেটে আসলো, তোমরা কেউ কি বুঝতে পারছো? আমি ওর কোশ্চেনটা মানে শুনি নাই। নাইমুর আবার বলো তো একটু। স্যার, এখানে ডায়ামিটার কি স্যার? একটা যে ডায়ামিটারটা আছে ওই ডায়ামিটারটা দেন যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ডায়ামিটারটা নিছি ওইটার হ্যাঁ এভারেজ রিডিংটা নিছেন নাকি হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, দুইটার মোটামুটি মানে হচ্ছে আমার দুইটা রিডিং নিতে হবে, বা আরো বেশি নিতে পারবো আমি, সমস্যা নাই, 3টা 4টা 5টা আরো নিতে পারবো। ধরো তোমার ধরো সার্কেলও তো হইলো না। সো এরকম একটা সার্কেল আছে, এভাবে একটা ডায়ামিটার নিলাম, এইভাবে নিলাম, আবার এইভাবে একটা ডায়ামিটার নিলাম, এইভাবে আর একটা ডায়ামিটার নিলাম। যত বেশি নিব, যত বেশি এভারেজ করব, সে একটা অ্যাকুরেট রেজাল্ট আমরা পাবো। বুঝতে পারছো? জি স্যার। স্যার, তাহলে যদি বলটার শেপটা একদম সার্কুলার না হয়ে মাঝে মাঝে সার্কুলার মানে ইয়া থাকে, ইউনিফর্ম না থাকে, একদম সার্কুলার না হয়, তাহলে স্যার ডায়ামিটার কয়েকটা তো নিতে হবে তাহলে মেজার ওকে, করার ক্ষেত্রে। এন্ড দ্যাটস ওয়াই আমাদের এএসটিএম হচ্ছে আমাদের 10 মিলিমিটার ডায়ামিটারের একটা স্টিল বল প্রিফার করে দিছে, যেটা হচ্ছে ইউনিফর্ম হবে 10 মিলিমিটার ডায়ামিটার। এখানে ইউনিফর্ম লেখা উচিত ছিল। যদি আমার একটা স্পেসিমেনের হচ্ছে স্টিল বলটা হচ্ছে ইউনিফর্ম আকারের শেপ, মানে হচ্ছে একদম সার্কুলার, কোনো মানে হচ্ছে তার খাদ নাই কোনো, তাহলে কি হবে? সে যদি ইন্ডেন্টেশন করে তাহলে সেটাও তো অবশ্যই আমার একটা সার্কুলার শেপে দিবে, তাই না? সো এই যে স্পেসিফিকেশন বটা বা যে যে জিনিসটা, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন, অবশ্যই আমার বলা আছে। বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। ওকে, আচ্ছা। সো এরপরে যে জিনিসটা আছে, দেখো আমাদের আমরা এখন কি কি পাইছি? আমরা হচ্ছে দেখো দা রিকোয়ার্ড বিএইচএন বলতে আমরা হচ্ছে ব্রিনাল হার্ডনেস নাম্বার বলতেছি, ইজ মেজার্ড বাই দা ফর্মুলা। বিএইচএন হচ্ছে এই ফর্মুলাটা, ঠিক আছে? ফর্মুলা কি কি আছে দেখাই। পি, পিটা হচ্ছে লোড, ওই যে লোড অ্যাপ্লাই করছিলাম যেটা, সেটা হচ্ছে আমাদের পি, ঠিক আছে? সো পিটা আমরা জেনারেলি এখানে কেজিতে মেজার করব, ঠিক আছে? নিউটনে না, কেজিতে মেজার করব। এরপরে হচ্ছে মানে ওই লোডের যে ভ্যালুটা বা স্কেল যেটা আছে রিডিংটা, সেটা আমাদের ডাইরেক্টলি কেজিতেই করা থাকবে। এন্ড দেন হচ্ছে এখানে আমরা এই ফিগারটা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো, এটা ধরে নিলাম এটা হচ্ছে প্লাঞ্জার, ঠিক আছে? এটার মধ্যে লোড দেওয়া হচ্ছে, এটা হচ্ছে আমার স্টিলের যে বলটা ছিল সেটা ডায়ামিটার হচ্ছে ডি, ক্যাপিটাল ডি, ঠিক আছে? এখন প্রথমত যখন আমরা আমরা লোডটা দিব, লোডটা কতক্ষণের কথা বলছিলাম, এটা কি কোনো কিছু বলছি? আচ্ছা বলিনি। আচ্ছা, যখন লোডটা না দেওয়া স্যার। হবে তখন হচ্ছে দেখো এইখানে একটা মানে এই স্পেসিমেনের উপরে যখন লোড অ্যাপ্লাই করতেছি, সো আস্তে আস্তে সেটাকে হচ্ছে আমরা নিচের দিকে নামাচ্ছি। নিচের দিকে নামালে হলো কি, এইখানে দেখো ইন্ডেন্টেশন ক্রিয়েট হবে, একটু বাঁকায় যাবে, ঠিক আছে? সো এই যে বাঁকায় গেল না, এটাই তো আমার ইন্ডেন্টেশন, ঠিক আছে? সো দেখো, সো আপ টু দিস পয়েন্ট এই অবস্থানের কথা একটু চিন্তা করো। এই অবস্থানে ইন্ডেন্টেশন ধরো আমার করা শেষ। সো এখন যদি আমরা এই বলটাকে আবার উপরে তুলে ফেলি বা হচ্ছে প্লাঞ্জারটাকে উপরে তুলে ফেলি, তখন দেখো এই ডায়ামিটার এইটা কিন্তু বড় আছে, আর এটা কি অবস্থায় আছে? ছোট অবস্থায় আছে, তাই না? সো জি স্যার। দেখো এইটা হচ্ছে এরকম। সো এই বলের জি স্যার। ডায়ামিটার তো আমরা অলরেডি জানি, আর মাইক্রোমিটার দিয়ে এই ডায়ামিটারটা আমাদেরকে মেজার করতে হবে, ঠিক আছে? সো এই ইকুয়েশনে যদি দেখতে যাই তাহলে দেখো কি কি আছে। এই আমাদের হচ্ছে স্টিলের বলের ডায়ামিটার দেওয়া আছে, প্লাস এখানে হচ্ছে ক্যাপিটাল স্মল ডি যেটা, সেটা হচ্ছে আমার এই ইন্ডেন্টেশনের ডায়ামিটারটা, ঠিক আছে? সো সবগুলো ডাটা যখন আমরা পেয়ে যাব, তখন হচ্ছে ডাইরেক্টলি আমরা ব্রিনেল হার্ডনেস টেস্টের যে নাম্বারটা, সেটা আমরা পেয়ে যাব, ঠিক আছে? এখন কথা হচ্ছে স্যার পি এর মানটা আবার একটু বলবেন? ডি ছোটটা না বড়টা না বেশি? স্যার, পি পি। পি, পিটা হচ্ছে আমার লোড, ঠিক আছে? এই পিটা হচ্ছে আমার লোড যেটা, সেটাকে আমরা বলতেছি কেজিতে। এই যে লোড বলছিলাম না একটু আগে, যে এই প্লাঞ্জারের উপরে লোড দেওয়া হবে, ঠিক আছে? সেই লোডের ভ্যালুটা আমরা কেজিতে বলতেছি, ঠিক আছে? লাইক কেজি কিরকম, এ মাস, ঠিক আছে? ধরো 10 কেজি তুমি ফোর্স দিচ্ছ, 10 কেজি ফোর্স মানে কত? এটার সাথে 9.81 মাল্টিপ্লাই করতে হবে, 98 নিউটনের মতো। সো ওই যে 10 কেজি বললাম, ওটাকে আমরা এখানে অ্যাকচুয়ালি লোড হিসেবে ক্যালকুলেট করতেছি। বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো আমাদের স্ট্যান্ডার্ড কন্ডিশনটা, এই যে বললাম যে এই বল দিয়ে আমরা এটাকে ইন্ডেন্টেশন করলাম, কত লোডে করব, কিংবা ইন্ডেন্টেশনে আমার লোড দেওয়ার তো একটা টাইম থাকতে হবে। আমি ইনফিনিট টাইম ধরে আমি লোড দিতেই থাকবো না,
এটা মোটামুটি ওই যে বলের কথা বললাম যেটা ডায়ামিটার 10 মিলিমিটার, এটা একটা স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এগুলো সবই স্ট্যান্ডার্ড বলে দেওয়া আছে। সো লোডের পরিমাণটা কত হতে হবে? লোডের পরিমাণটা অ্যাকর্ডিং টু এএসটিএম বলা আছে 3000 কেজি, ঠিক আছে? মোটামুটি 3000 কেজি আমার লোড অ্যাপ্লাই করা হয় এটার উপরে, এন্ড ফর 10 টু 15 সেকেন্ড, মানে 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত সময়ে মোটামুটি আমরা এটাকে লোড অ্যাপ্লাই করি। যতক্ষণ মানে 10-15 মাঝামাঝি কোনো সময়ে যতক্ষণ লোড অ্যাপ্লাই করব, তারপরে আমরা হয়তোবা এই প্লাঞ্জারটাকে উপরে তুলে নিব, তারপরে আমরা এটার ইন্ডেন্টেশনটা মেজার করব, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। সো যাই হোক, তো এখন আমরা আচ্ছা একটা ভিডিও আছে, সো ভিডিওটা কি এখন দেখবো? আচ্ছা এখন দেখি, দাঁড়াও, এখন তো অন্য জন্য একটা ভিডিও ডাউনলোড করছিলাম, আই ডোন্ট নো ভিডিওটা এখানে প্লে হবে কিনা। সো স্যার আপ টু দিস পয়েন্ট সেটা বলো, আপ টু দিস পয়েন্ট তোমরা কি বুঝতে পারছো? স্যার B18 এর ফুল ফর্ম কি? ব্রিনেল হার্ডনেস নাম্বার, এটাকে অনেক সময় আবার এইচবি দিয়েও বোঝায়, হার্ডনেস ব্রিনেল, ঠিক আছে? বিএস দিয়ে আমি এখানে দেখছি, এখানে কোনো অনেক জায়গায় ব্রিনেল হার্ডনেস বোঝাইছে, আবার অনেক সময় হচ্ছে স্পেসিফিকেশনের সময় এইচবি দিয়ে বোঝাবে হার্ডনেস নাম্বার, ঠিক আছে? সরি, এটা হচ্ছে হার্ডনেস প্রকাশ করবে ব্রিনেল টেস্টিং এর জন্য, ঠিক আছে? ওকে, সো আমরা একটা ভিডিও দেখি। সো আই গেস ভিডিওটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সরি, কোথায় যাবো বলো? তোমরা কি ভিডিও দেখতেছো? মনে স্যার হয় তো। এই স্ক্রিন শেয়ারটা অফ করে ওইটা অন করতে হবে না স্যার। স্যার, Okay. আচ্ছা দাঁড়াও, স্ক্রিন শেয়ার। ওকে, জি স্যার আমি এর দেখা আগে যাচ্ছে। কখনো ভিডিও প্লে করি নাই। So, স্যার দেখো, দেখা যাচ্ছে। সাউন্ড কি শুনতে পাচ্ছ তোমরা? না স্যার না সাউন্ড স্যার, আচ্ছা, সাউন্ড পাচ্ছ না? সাউন্ড স্যার কিভাবে? সাউন্ড যায় না স্যার। ও এমনি আচ্ছা, স্যার তাহলে ভিডিও প্লে করে। থার্ড পার্টির জন্য তো সাউন্ড আসবে না। হ্যাঁ, জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি বলতেছি, তোমরা শোনো, আমার কথা তো শুনতে পাচ্ছ তাই না? জি স্যার। স্যার আপনার হেডফোন খুলে সাউন্ড আসবে। আচ্ছা, এগুলো হচ্ছে সবই আমার প্রি ডিটারমাইন্ড জিনিস যেগুলো আছে সেটা, ঠিক আছে? আচ্ছা আমি বলতেছি, তোমরা একটু শোনার চেষ্টা করো। এই যে এই জিনিসটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মাইক্রোমিটারের যে মাইক্রোস্কোপের কথা যেটা বললাম সেটা, ঠিক আছে? তো বেসিক্যালি আমাদের যে মেশিন গুলো আছে এত ডেভেলপড মেশিন না, ঠিক আছে? তো এই একটা মেশিনের মধ্যেই মাইক্রোস্কোপ, আবার একটা মেশিনের মধ্যেই ওই প্লাঞ্জার এইভাবে থাকে না আমাদের। আমরা স্টুডেন্ট ল্যাবে যেটা টেস্ট করছিলাম সেটা হচ্ছে শুধুমাত্র এই প্লাঞ্জারটা থাকে, আবার অন্য জায়গায় হচ্ছে এইটা নিয়ে স্পেসিমেন নিয়ে আবার অন্য জায়গায় এই মাইক্রোস্কোপে যে মেজার করতে হইতো। তো আমাদের এইখানে দেখাচ্ছে দুইটা একই জায়গায় আছে, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে আমাদের যে ইন্ডেন্টর, যেটা প্লাঞ্জারের কথা বললাম, এই যে এটার খুব ভিতরে দেখবা, যদি দেখানো হয় তাহলে এটার মধ্যে দেখবা যে একটা বল আছে, ছোট, খুবই ছোট। এটা একটু পরে দেখা যাবে। এই যে আমরা হচ্ছে এই হ্যান্ড হুইল দিয়ে আমরা এই এন হুইলটা, এই যে এটাকে এন হুইল বলি, সো এই এন হুইলের মাধ্যমে আমরা হচ্ছে এটাকে উপরে তুলি, যাতে করে শুধুমাত্র লোডটা শুধুমাত্র এটাকে ইন্ডেন্টেড করতে অ্যাপ্লাই করা হয়। এখানে অ্যানিমেশনটা দেখো। এই যে এখানে হচ্ছে আমার একটা ইন্ডেন্টেশন ক্রিয়েট হবে এরকম, ঠিক আছে? জেনারেলি ওটার ডায়ামিটার থাকবে, আমি যদি একটু দেখাই, এটার ডায়ামিটারটা হবে এটার চেয়ে অবশ্যই ছোট, তাই না? এটা দেখাই যাচ্ছে, অবশ্যই ছোট হবে। এই যে এইখানে দেখো, এই যে ভেতরে যে জিনিসটা আছে খুবই ছোট পরিমাণের, সেটা হচ্ছে আমাদের একটা স্টিলের বল, হার্ডেন স্টিলের বল, সেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই ইন্ডেন্টেশনটা করব।
ওকে, এইটা হচ্ছে আমাদের স্পেসিমেন, ঠিক আছে। এই স্পেসিমেনটা হচ্ছে টার্বো চার্জার, ঠিক আছে, এটাকে টার্বো চার্জার বলে। এটা বেসিক্যালি আমাদের বিভিন্ন কি বলবো কম্প্রেসরের সাথে এটা অ্যাড করা থাকে এই টার্বো চার্জারটাকে, ঠিক আছে। কম্প্রেসরের যে পার্ট এটা সেটা। ওকে, মাইক্রোমিটার দিয়ে এভাবে মোটামুটি ফোকাস করা লাগে। সো যেখানে আর কি আমরা ইন্ডেন্টেশনটা করব সেইখানে এটা যেমন অটোমেটিক্যালি হচ্ছে আমার মাইক্রোস্কোপ রিমুভ হয়ে গেল, তখন আবার ইন্ডেন্টার আসলো। আমাদের বেসিক্যালি আমাদের দেশে যেগুলো আছে এগুলা ম্যানুয়ালি মোটামুটি আমরা যেটা করছি। সো ওকে, ওকে। সো এখানে দেখো যে এই যে চারটা অংশ থেকে মানে হচ্ছে চারটা লাইন আছে, ঠিক আছে। লাইক এই লাইন এবং এই লাইন, এই দুইটা নিয়ে হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল বা হচ্ছে একটা ডায়ামিটার নিব। আবার দেখো এই লাইন, এই মানে এই দুইটা লাইন থেকে আরেকটা ডায়ামিটার নিব, ঠিক আছে। যদিও তাদের মেশিনটা হচ্ছে টোটালি ডিজিটালাইজ যে মেশিনটা, সেখানে ব্রিনাল হার্ডনেস টেস্টটা হচ্ছে একদম ডাইরেক্টলি চলে আসবে। কিন্তু আমাদের যে কাজটা করতে হতো সেটা হচ্ছে আমাদের এই ডায়ামিটারটা প্রথমে মেজার করতে হতো ম্যানুয়ালি, দেন আমরা হচ্ছে ওই লোডের ভ্যালুটা আমরা পেতাম ওই মেশিন থেকে, তারপরে ওই ইকুয়েশন যেটা দেখলাম সেখানে লোড এবং ডায়ামিটার দিয়ে তারপরে আমরা ব্রিনাল হার্ডনেস নাম্বার যেটা সেটা বের করতাম। সো এখানে হচ্ছে আমার এই যে এখানে যে 250 এইচবি মানে হার্ডনেস অফ ব্রিনাল টেস্ট, সো সেখানে এটা শো করতেছে 250, ঠিক আছে। সো এটা হচ্ছে ডাইরেক্টলি আমার এখানে শো করে দেয়। তো জেনারেলি আমরা যেটা করি সেটা এটা অটোমেটিক্যালি আসবে না, সো আমাদের এটা করতে হয় ম্যানুয়ালি। ওকে, সো স্যার বলো। স্যার আমরা যে ইন্ডেন্টেশনটা মানে তৈরি করব, তো ওইটা তো স্যার মাপ দেওয়া থাকে একটা, তাই না? মানে ডায়ামিটার, যে আমার এত ডায়ামিটার ইন্ডেন্টেশন তৈরি করতে হবে, তো সেই অনুযায়ী আমাকে চাপ দিতে হয়। না না না, এরকম কোনো কিছুই না। তাহলে তো হচ্ছে, কারণ হচ্ছে এইখানে দেখো তোমার, আচ্ছা ভিডিওটা কি বুঝতে পারছো? তাহলে আমরা তোমাকে ওই স্যার ইকুয়েশন মূলত দেবো। এটা কিসের জন্য করা হয় স্যার? কোনটা কিসের জন্য করা হয় মানে এই মানে টেস্টটা? জি জি স্যার। ওই যে Yes, হার্ডনেস টেস্টের জন্য গত ক্লাসে যে বললাম, যেটা হচ্ছে হার্ডনেসটা হচ্ছে আসলে একটা ম্যাটেরিয়াল কতটা ডিফরমেশন রেজিস্ট করতে পারবে, ঠিক আছে। আমরা অবশ্যই চাইবো যে কোনো মেশিন ডিজাইন করতে গেলে কিংবা হচ্ছে কোনো ম্যাটেরিয়াল ডিজাইন করতে গেলে আমরা অবশ্যই চাইবো সেটাতে লোড অ্যাপ্লাই করলে সেটা যেন সেটা বেঁকে না যায়, ভেঙে না যায়। তো কোন ম্যাটেরিয়াল দিয়ে সেটা ডিজাইন করব? যেটা শক্ত, সেটা শক্ত কোনটা, যেটার ক্ষেত্রে আমার ব্রিনাল হার্ডনেস নাম্বার খুব বেশি হবে, সেটাই হচ্ছে আমাদের এই বেশি হার্ড বা বেশি স্ট্রেংথি ম্যাটেরিয়াল। সো সেই সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে আমরা মেশিন বা ম্যাটেরিয়াল ডিজাইন করে থাকি। সো এন্ড দ্যাটস ওয়াই আমাদের হার্ডনেস টেস্ট করতে গেলে আমাদের এই ব্রিনাল হার্ডনেস টেস্টটা করা লাগে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে। সো ভিডিওটা স্টপ করে কে যেন কোশ্চেন করলো, আমি ওইটার অ্যান্সারটা দিচ্ছি। পিডিএফটা কোথায় ছিল? আচ্ছা, একজন কোশ্চেন করলা, আমি নামটা দেখিনি, সরি। সো কোশ্চেন করলা যেটা হচ্ছে আমরা কি আগে থেকে এই ডায়ামিটারটাকে কনস্ট্যান্ট করে, মানে হচ্ছে এই ডায়ামিটার এতটুকু ডায়ামিটার, লাইক হচ্ছে হয়তো বা 10 মিলিমিটার আমার এই বলের ডায়ামিটার ছিল, সো ইন্ডেন্টেশনের ডায়ামিটার 5 মিলিমিটার করব। সো এই অনুযায়ী আমরা লোড দিব কিনা? না, এই অনুযায়ী আমরা লোড দিব না। আমরা লোড দিব এই 3000 কেজি, তারপরে যতটুকু ইন্ডেন্টেশন হওয়ার তা হবে, ঠিক আছে। লাইক কপারের ক্ষেত্রে যতটুকু এই ডায়ামিটার থাকবে, নিশ্চয়ই কাস্ট আয়রনের ক্ষেত্রে এতটুকু থাকবে না, তার চাইতে কম থাকবে, কারণ কাস্ট আয়রন হচ্ছে কপারের চাইতে বেশি স্ট্রেংথি বা হার্ডনেস তার বেশি। বুঝতে পারছো? জি স্যার। ওকে,
সো এখন যে জিনিসটা এখানে জাস্ট হচ্ছে আমরা ব্রিনেল হার্ডনেস টেস্ট মেজার করে ফেলবো, করে ফেলার পরে আমরা যে একটা রেঞ্জ এখানে দেখাইতেছি সেটা দেখাই যে মোটামুটি 500 কেজি লোড অ্যাপ্লাই করেও আমরা মানে এই লোডটা কোথায় অ্যাপ্লাই করা হয়। যদি সফট ম্যাটেরিয়াল হয় সেক্ষেত্রে আমরা 3000 লোড দিলে দেখা যাবে যে ম্যাটেরিয়ালে যদি ভেঙে যায় আমরা তো হার্ডনেস টেস্ট করতে পারবো না। হার্ডনেস টেস্ট করতে হলে আমাকে এরকম ইন্ডেন্টেশন করতে হবে। সো সফট ম্যাটেরিয়ালের ক্ষেত্রে জেনারেলি লোড থাকে হচ্ছে আমার 500 কেজি, আর সেখানে হার্ডনেস এর নাম্বারটা থাকে 16 থেকে 100। আবার ইন্টারমিডিয়েট যেগুলো আছে সেগুলো মোটামুটি 1500 থেকে 1500 কেজি লোড দেওয়া হয়, সেটা হচ্ছে 48 থেকে 300। আর যেগুলো খুবই হার্ড সেগুলো হচ্ছে 3000 কেজি আমরা লোড অ্যাপ্লাই করি, সেটার হার্ডনেস এর রেঞ্জ হচ্ছে 96 থেকে 600। এখন কথা হচ্ছে যে এটা সফট, ইন্টারমিডিয়েট বা হার্ড এগুলো কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমরা টেনসাইল টেস্ট থেকে অনেক সময় অনেক কিছু বুঝতে পারি। যেমন হচ্ছে আমরা টেনসাইল টেস্ট থেকে বলছিলাম যে মাইল্ড স্টিল বা কপার বা অ্যালুমিনিয়াম এগুলো হচ্ছে তার ডাক্টিলিটি অনেক বেশি, তার স্ট্রেংথ অনেক কম। অন দ্য আদার হ্যান্ড আমরা বলছি যে কাস্ট আয়রন বা গ্রে আয়রন যেগুলো আছে সেগুলো হচ্ছে হার্ড। সো এইভাবে মোটামুটি যখন আমরা জানবো একটা ম্যাটেরিয়াল, স্বাভাবিক তুমি নিজেই বুঝতে পারবা যে অ্যালুমিনিয়াম কি সফট না হার্ড। অ্যালুমিনিয়াম ডেফিনেটলি একটা সফট। একটা চিকন অ্যালুমিনিয়ামের প্লেট নিলে সেটা তুমি হাত দিয়ে তুমি বাঁকা করতে পারবা, ঠিক আছে, কিন্তু একটা গ্রে আয়রন বা কাস্ট আয়রনের প্লেটকে কিন্তু তুমি এভাবে বাঁকা করতে পারবা না, ঠিক আছে। সো এই অনুযায়ী আমরা রেঞ্জ অনুযায়ী আমরা লোড দিলে মোটামুটি আমরা এই রেঞ্জটা পাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের তো বললাম যে আমাদের এএসটিএম একটা স্ট্যান্ডার্ড দিছিলেন যে 3000 কেজি উইল বি অ্যাপ্লাইড ফর 10 to 15 সেকেন্ড, এত সময় ধরে হচ্ছে 10 মিলিমিটার স্টিল ডায়ামিটারের একটা বল দিয়ে আমরা লোড অ্যাপ্লাই করব। সো আমার ধরো একটা সময় আমাদের এই স্পেসিফিকেশন আমি কন্ডিশন মানতে পারতেছি না, লাইক 3000 কেজি আমি দিতে পারতেছি না, তাহলে কি হবে? আমি কি হার্ডনেস টেস্ট করতে পারবো না? হ্যাঁ করতে পারবো। লাইক হচ্ছে আমি 3000 না দিয়ে আমি 1500 লোড অ্যাপ্লাই করব। সো আবরার ইফতেখার কিছু বলবা তুমি? না স্যার। ওকে, সো ধরো 1500 লোড আমি দিতে পারবো, আমার ক্যাপাসিটি 1500 লোড কেজি লোড দিতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে স্পেসিফাইড করতে হবে আমি কোন কন্ডিশনে অ্যাকচুয়ালি কাজটা করেছি, ঠিক আছে। মানে আমি যে লোডই দিই না কেন, যতক্ষণ ধরেই দিই না কেন, বা আমার স্টিলের ওই বলটা যেটা 10 মিলিমিটার ডায়ামিটারের বল বললাম সেটা যদি নাও পাওয়া যায়, লাইক 5 মিলিমিটার পেলাম কিংবা 20 মিলিমিটার পেলাম, 10 মিলিমিটার পাচ্ছি না, তো সেটাও আমাকে জেনারেলি আমাকে স্পেসিফাই করতে হয়। কিভাবে স্পেসিফাই করব? দেখো এখানে বলা আছে ফর এক্সাম্পল বিএইচ টেস্ট ক্যান অলসো বি ক্যারিড আউট ফর আদার কন্ডিশন, ঠিক আছে। ফর এক্সাম্পল এরকম একটা ডাটা দেওয়া আছে আমাকে, ঠিক আছে, 75 এইচবি 10 বাই 500 বাই 30। এইখানে বোঝাচ্ছে যে হার্ডনেস নাম্বারটা হচ্ছে, এখানে বলি যে হার্ডনেস নাম্বারটা হচ্ছে আমার 75, এটা এইচবি মানে হার্ডনেস টেস্ট ইন ব্রিনেল হার্ডনেস টেস্টিং, ঠিক আছে। হার্ডনেস নাম্বার যে ব্রিনেল হার্ডনেস টেস্ট করে তার নাম্বারটা আসছে 75। সো 10, এই 10টা হচ্ছে ইন্ডেন্টেড ডায়া ইন মিলিমিটার, ঠিক আছে। এখানে 10 না হয় যদি 5 হতো তাহলে 5 দিতাম। এন্ড দেন 500 এটা হচ্ছে লোড ইন কেজি। এটা যদি 3000 কেজি থাকতো তাহলে এখানে কি লিখতাম 3000। এন্ড দেন 30 দ্বারা একদম শেষে যেটা আছে সেটা দ্বারা আমরা লোড কত সময় ধরে অ্যাপ্লাই করা হয়েছে সেটাকে আমরা বুঝে থাকি। সো যদি আমাদের কন্ডিশন অন্যরকম হয়ে থাকে তাহলে আমরা জেনারেলি আমরা এই হার্ডনেস টেস্টটাকে এইভাবে প্রকাশ করে থাকি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, সো এই কোশ্চেনটা কিন্তু একদম এক লাইনের একটা জিনিস, আমি জাস্ট বুঝাই দিলাম যে এই স্পেসিফিকেশনটা বা হচ্ছে এইটাকে এইভাবে বোঝানো হলো। বাট কোশ্চেনে যদি মানে জাস্ট দুই এক লাইনের নাম্বারের জন্য একটা কোশ্চেন যদি এইভাবে চলে আসে, এখানে অনেক কিছু চেঞ্জ করে তারপরে বলে দিল তোমাদেরকে এক্সপ্লেইন দ্য স্পেসিফিকেশন বা অ্যাব্রিভিয়েট করো, তাহলে পারবা না যে আসলে কোনটা দিয়ে কোনটা কি জি স্যার। বোঝাচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার। ঠিক আছে। সো আপ টু দিস পয়েন্ট আজকে ক্লাস এই পর্যন্তই। হ্যালো So, স্যার। হ্যাঁ নাইমুর বলো। স্যার 10 দ্বারা কি বোঝানো হচ্ছে স্যার এখানে? 10 দ্বারা হচ্ছে ওই যে স্টিল যেটা হচ্ছে ইন্ডেন্টের যে হ্যালো বলটা স্যার, ছিল সেটা লাস্ট ডায়ামিটার। লাস্ট যে 30 স্যার, স্যার হ্যাঁ, লাস্ট যে 30 টাইম, স্যার হ্যাঁ। লাস্ট যে 30 লেখা লোড মিটার সেকেন্ড, এটা কি সর্বদাই 30 থাকবে মানে ফিক্স থাকবে?
না 30 হচ্ছে ওই যে বললাম যে আমি হয়তো বা এমন একটা মেশিন সিলেক্ট করলাম যেখানে 30 সেকেন্ড নিচে লোড দিতে পারবে, এর কমও দিতে আচ্ছা, পারে তার না, মানে বেশি এই যে দিতে পারে না। 30 জায়গায় যেই যে যত সেকেন্ড ওইখানে ভিন্ন হতে পারে, হ্যাঁ সেকেন্ডের উপর ভিত্তি করে হ্যাঁ যত সেকেন্ড লোড অ্যাপ্লাই করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরো তুমি বলটা পাইলা সেটা হচ্ছে 15, 15 দিলা, লোড দিলা হচ্ছে 750, 750 লিখলা, তারপরে হচ্ছে এটা টাইম দিলা হচ্ছে 40 সেকেন্ড, তারপরে এই হার্ডনেস নাম্বার অবশ্যই চেঞ্জ হবে। সো চেঞ্জ হলে সেটা কত সেটা এখানে বসাইলে, আর এইচবি দ্বারা কি বোঝায়, ব্রিনেল হার্ডনেস নাম্বার। ঠিক আছে, জাস্ট এইটা জাস্ট আমাকে বোঝাই দিতে হবে। ঠিক আছে, তখন যে জিনিসটা হচ্ছে আমরা এই কন্ডিশনে আমরা বুঝতে পারবো যে কার ব্রিনেল হার্ডনেস নাম্বার বেশি কার কম, সেম কন্ডিশনের জন্য। ঠিক আছে, তখন আমরা কম্পেয়ার করে বলতে পারবো কোন ম্যাটেরিয়ালটা শক্ত কোনটা নরম। ওকে স্যার অনেক বলো। স্যার এই টেস্টটা স্যার ম্যাটেরিয়ালের স্যার একবারই করা হয় না স্যার, মানে ম্যাটেরিয়ালের 2-3 জায়গায় 2-3 বার করলে স্যার ভালো? অবশ্যই 2-3 জায়গায় করলে ভালো, কারণ আমরা ম্যাটেরিয়াল যেগুলা পাই কোনগুলাই পিওর না। ঠিক আছে, সবকিছুতেই আমাদের ইমপিউরিটি থাকে। সো দেখা যায় যে কোনো ম্যাটেরিয়ালে জেনারেলি একটা জায়গায় পিওর থাকে, কোনো জায়গায় ইমপিউরিটি বেশি থাকে। সো বেসিক্যালি আমাদের এই টেস্টটা দেখলা তো যে বেশি টাইম লাগে না। সো অনেক জায়গায় করলেই জি স্যার। ডেফিনেটলি আমরা একটা ভালো রেজাল্ট পাবো, অ্যাকুরেট একটা রেজাল্ট পাবো। আমরা ধরো যে জি স্যার। স্পেসিফিকলি আমরা হার্ডনেস টেস্টটা করতাম সেটা একটার জন্য মোটামুটি আমরা 5-6টা রিডিং নিতাম, যে মানে হচ্ছে 5-6 বার রিডিং নিয়ে জি 5-6টা স্যার। অংশে। সো সেখানে আমরা হার্ডনেস টেস্টটা পেতাম। তো সেখানেই দেখা যাইতো যে আমরাই স্যার যে টেস্ট করছি, সো সেখানেই অনেক ভ্যারিয়েশন চলে আসতো। সো ডেফিনেটলি আরো প্রফেশনাল যারা আছে তাদের দিয়ে টেস্ট করালে আরো বেশি চেঞ্জ আসবে। বুঝা গেছে? জি স্যার। স্যার ওই স্যার 5-6 বারে স্যার একই একই লোডই তো স্যার অ্যাপ্লাই করা হতো স্যার, তাই না স্যার? হ্যাঁ 5-6 বার মানে হচ্ছে যদি কন্ডিশনটা একই থাকে, তুমি যদি প্রি ডিটারমাইন থাকো যে তুমি 500 কেজি দিতে পারবা, তাহলে তোমার 500 কেজি 30 সেকেন্ড আর 10 মিলিমিটার বল দিয়ে তাহলে একই লোড দিবা। কারণ হচ্ছে কন্ডিশন এক থেকে তারপরে তুমি কম্পেয়ার করতে পারবা। তো কন্ডিশন যদি অন্যরকম থাকে তাহলে তো হচ্ছে না, তাই না? ধরো তোমার একটা স্টুডেন্ট মানে হচ্ছে একটা ক্লাসে কয়েকটা স্টুডেন্টকে তুমি কম্পেয়ার করতে যাচ্ছ, ঠিক আছে, কে ভালো স্টুডেন্ট কে খারাপ স্টুডেন্ট, তাহলে কি করতে হবে, তোমার ওই ক্লাসের ভিতরে যাইতে হবে যে ক্লাস 7 এর এই স্টুডেন্ট ভালো এই স্টুডেন্ট খারাপ। এখন যদি তুমি বলো ক্লাস 7 এ এত নাম্বার পাইছে আর ক্লাস 8 এ এই স্টুডেন্ট এত নাম্বার পাইছে, তাহলে কি আমরা বলতে পারবো যে কে ভালো কে খারাপ, বা কার স্ট্রেংথ বা কার হার্ডনেস বেশি কার হার্ডনেস কম? তখন কিন্তু বলতে পারবো না, আমার স্পেসিফাইড কন্ডিশন থাকতে হবে। জি এইটাই হচ্ছে আমার সেই কন্ডিশন। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, তো খুবই স্টেপ বাই স্টেপ পড়ানো হয়েছে। তো আমি জানি না কতটুকু বুঝতে পারছো। তো কোশ্চেনে যদি এরকম আসে হার্ডনেস টেস্টের জন্য, সো আশা করি পারবা যদি একটু পড়াশোনা করো। জি স্যার। আর কারো কোনো কনফিউশন আছে? স্যার হ্যাঁ বলো। এইচবি আর ভিএইচ কি এক স্যার? হ্যাঁ এইচবি হচ্ছে হার্ডনেস, এইচবি দ্বারা হচ্ছে যে কোনো আমরা টেস্টের জন্য মানে এইচ দ্বারা হার্ডনেস বোঝাচ্ছি, আর বি দ্বারা হচ্ছে ব্রিনেল টেস্টের যে সংক্ষিপ্ত রূপ সেটা বোঝাচ্ছি, আর বিএইচ হচ্ছে ব্রিনেল হার্ডনেস নাম্বার বা বিএইচ এর এটা বোঝানো হয়। ঠিক আছে, একই জিনিস। এইচ এর ফুল ফর্ম কি স্যার? এইচবি এর ফুল ফর্ম? হার্ডনেস ইন ব্রিনেল টেস্টিং। এরপরে আমরা রকওয়েল যেখানে করব সেখানে আমরা এইচ এর বি এর জায়গায় এইচ আর দিব, হার্ডনেস ইন রকওয়েল টেস্ট। ঠিক আছে, জাস্ট এটাই। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এ সেকশন আজকে 23 তারিখ। ওকে, আচ্ছা আমি যেভাবে তোমাদের যদি শেষ হয়ে যায় তাহলে আমি ইয়েটা অফ করি, মানে হচ্ছে রেকর্ডিংটা অফ করি না। জি স্যার।